আরো বলছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে এটা বলে চিরুনি তুলছে। ফিরআউনের মেয়ে বলছে, এই মাসেদা তুমি কি বললা? বিসমিল্লাহ মানে আল্লাহর নাম মানে আল্লাহ আবার কে? আমার বাবাই তো আনা রব্বুকুমুল আ'লা, আমার বাবাই তো ফিরআউন সবচেয়ে বড় খোদা। আর আল্লাহ কে বলে না তোমার বাবা বড় খোদা না? তাদের ঈমান কত মজবুত, একজন মা হয়ে মায়ের ঈমান কত মজবুত। বলছে না তোমার বাবা এ আল্লাহ হতে পারে না, মুসা নবীর যে আল্লাহ আমি তার প্রতি ঈমান আনছি। সুবহানাল্লাহ। মুসা নবীর যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনছি। তোমার মধ্যে কাজ করতে পারি, তোমার বাবার প্রতি আমার ঈমান নাই। এরপরে ফিরআউনের বাচ্চা মেয়ে বাবার কাছে চলে গেছে, বলে বাবা তুমি তো বলো আনা রব্বুকুমুল আ'লা, তুমি সবচেয়ে বড় খোদা। তুমি কি জানো আমার বাসার কাজের মহিলাটাও তোমাকে খোদা বলে মানে? তুমি কেমন খোদা, তোমার কাজের মহিলা তোমাকে খোদা মানে? বাসা তাকে ডাকানো হয়েছে। এরপরে বলছে তার সাহস তো কম না, আমার বাড়িতে খাস, আমার বাড়িতে থাকোস, এরপরে আমার প্রতি আমাকে তুই খোদা মানুষ না, কোন খোদার কথা বলো? ওই মা সেটা বলে আমি ওই খোদার কথা বলি যেই খোদা আমাকে সৃষ্টি করেছে, ওই খোদার কথা বলি যে তোমার মেয়েকে সৃষ্টি করেছে, ওই খোদার কথা বলি যেই খোদা তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। কত বড় ঈমান তাদের, ঈমানের পাওয়ার কত তাদের। ফিরআউনের চোখে চোখ রেখে মা সেটা বলছে। ফিরআউন বলে তুমি কি জানো আমি কত ভয়ঙ্কর? তুমি কি জানো আমি কত ভয়ঙ্কর? আমি কি করতে পারি তোমার কি ধারণা আছে? বলে আমার সব ধারণা আছে, আমি তোমার কাজের মেয়ে, আমি তোমার বাড়ির কাজের মেয়ে, আমার সব ধারণা আছে তুমি কি করতে পারো আমি সব কিছু বুঝে শুনেই বলছি। এরপরে তাকে ভালো করে বোঝানো হয়েছে। লম্বা চোরা ঘটনা, রাত তো প্রায় 10:30, শীতের রাত 10:30 অনেক না? কি বলেন? শেষ করে দিব বলেন। ওই মা সেটা বলছে আমি জানি, জেনে শুনাই বলছি তুমি কি করতে পারো, এই জন্যই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি চিন্তা ভাবনা করেই বলছি। বলে আমি তোমাকে কি করতে পারি তোমার ধারণা নাই। তাফসীরের কিতাবে লেখছে তার 3টা সন্তান, কেউ বলছে তার 7টা সন্তান। এই সন্তানগুলো তার কাছে, তার সাথে তার একেবারে কোলে দুধের শিশু একটা ছিল। এরপরে তেল জ্বালানো হয়েছে, বড় সন্তানকে তেলে দিছে শেষ। মা সেটা বলছে আমি জানি তুমি কি করতে পারো, তুমি আমার বড়টাকে মারবে, পর্যায়ক্রমে আমার সব সন্তানকে তুমি শেষ করে দিবে আমি জানি। তুমি একটা পর্যায়ে আমার কোলের সন্তানকেও তুমি শেষ করবে আমি তাও জানি, একটা পর্যায়ে আমাকেও তুমি শেষ করবে আমি তাও জানি। কিন্তু যেই মুখে একবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ওই মুখ দিয়ে আমি তোমাকে খোদা মানতে পারবো না। তুমি আমাকে মারতে পারবে কিন্তু আমার ভিতর থেকে ঈমান বের করতে পারবে না, এর নাম ঈমান। এক পর্যায়ে সব সন্তানকে তেলের মধ্যে জ্বালিয়ে শেষ, কোলের বাচ্চাকে নিয়ে যখন সে দিছে, এরপরে তেলের বাচ্চাও শেষ। এরপরেও যখন মা সেটা ফিরে আসে না, এরপরেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহকেই মানে। এরপরে ফিরআউন বলছে আমি তোমার শেষ ইচ্ছা জানতে চাই, আমি তোমার শেষ ইচ্ছা জানতে চাই। বলে আমার সব সন্তান শেষ করে দিছো, আমি ঈমান ছাড়ি নাই, আমাকে শেষ করে দিবা, আমি তাও ঈমান ছাড়বো না। আমার একটা শেষ ইচ্ছা হলো আমার এই সন্তানের হাড় এবং আমার হাড়কে একসাথে করে তুমি মাটির মধ্যে দিবা। এমন তুমি করো না যেখানে আমার সন্তানের হাড় এক জায়গায় আমার হাড় আরেক জায়গায়, এটা করবা না। আমার সন্তানের হাড় বলে তুমি কেন এই কথা বলছো? বলে এই কষ্টের থেকে বলছি, আমার বড় সন্তানকে দিছো এত কষ্ট পাই নাই, আমার 2 নাম্বার সন্তানকে দিছো এত কষ্ট পাই নাই, আমার দুধের বাচ্চাকে টাপ দিয়ে যখন তুমি তেলের মধ্যে দিছো আমার মনে হইল এই বাচ্চার সাথে আমার কলজা ছিঁড়ে আসছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে, অন্তর ক্ষত বিক্ষত হয়ে গেছে।
এরপর আমি যে আল্লাহরে মানছি, আমি আল্লাহরে তো বলতে পারবো না, এই জন্য আমার সব সন্তানের হার একসাথে করে, আমার হার একসাথে করে এক জায়গায় মাটিতে রাখো। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা সেই মা, সে তার কবর। এইটা ফেরাউনের ওই বাড়ির সেই দাসীর কবর, যেখান থেকে আল্লাহ তাআলা গ্রাণ ছড়াচ্ছে। এইটা এই গ্রাণ না, এটা দুনিয়ার কোনো গ্রাণ না, এটা হলো জান্নাতের গ্রাণ। আল্লাহু আকবার, জান্নাতের গ্রাণ। আল্লাহ এটা হাসরের ময়দান পর্যন্ত কায়েম রাখবে। আল্লাহ রাসূল সামনে চললেন। এই জন্য যারা কষ্ট করে এসেছেন, এই পৃথিবীতে মহামূল্যবান ঈমান। ঈমান যদি না থাকে আপনার কিছুই থাকবে না। ঈমান যদি থাকে তাইলে আপনার সবই থাকবে। ঈমানের সাথে কাজ করতে পারা এইটা যেন তেন কাজ নয়, এটা জান্নাতি মানুষের কাজ। ঈমানের সাথে চলতে পারা যেন তেন কাজ নয়, এইটা জান্নাতি মানুষ।